এই কোথায় যাচ্ছিস? যাবো এক জায়গায়। এখন কোথায় যাবি তুই? কি হলো, চাবি কার্ড লাগে না? তোর খালা আমাকে বারবার ফোন করছে, বোমাকে পাঠানো লেগে ওরা খিদিবি দেখে বোমাকে নিয়ে আইগা। তোমাকে আমি কতবার বলেছি আমি ওকে বউ বলে মানি না? তুমি বাংলা কথা বোঝো না নাকি? আরে বিহার পর মেয়ে বাপের বাড়ি থাকলে লোকে নিন্দা করবে। লোকে নিন্দা করবে? আমার জীবনটা শেষ করে দেখো নিন্দা করবে বলছো? আমি জীবন শেষ করলাম, তুই তো ছোটবেলায় রেস্টি করে মেয়ে রেখে দিয়েছিলি। হ্যাঁ, তখন তো আমার বিবেক কাজ করে না, আবেগ কাজ করছে। এখন আমার বিবেক কাজ করছে, আমি ওকে মেনে নিতে পারবো না। বিয়ে করার সময় তুই নিজের ইচ্ছে বিয়ে করে দিলি, এখন মেনে নিতে পারবো না বললে হবে? ওই ওই তুই বেশি বলিস না, তুই আমার জীবনটা একবার শেষ করে দিলি। তুই বেশি বাড়াবাড়ি করলে এক করে ঘরে তালা মেরে রেখে দিব। তুই আমাকে তালা মারবি? হ্যাঁ, শুন, এবার বাপটা মারবো তো গলা টিপে মেরে তুই দেখবি। দে দে চাবি দে, চাবি দে। সব দোষ আমার, ছেলেকে আমি ঠিকভাবে মানুষ করতে পারিনি। আমি এখন লোকের সামনে মুখ দেখাবো কি বলে, মুখ দেখাবো কি বলে, মুখ দেখাবো বলে। টিঙ্কুদা কে আসছে দেখো, বিশ্ব চিটার। মুর্শিদ ভাই, হ্যাঁ ভাই, আমি খুব বিপদে পড়েছি বুঝলি। কেন তোরা বাহাগার সাথে পায়খানা হয়ে গেল নাকি? আরে না রে, আমার 2000 টাকা খুব দরকার। কার কাছে চাইবো তাই ভাবছি বুঝলি। এখন 2000 টাকা কি করবি? ময়নাকে ভাবছি একটা মোবাইল কিনে দেবো বুঝলি, ফোন করতে খুব অসুবিধা হয়েছে। সালা নিজে ব্যবহার করছে সুইচ কিপ্যাড वाला মোবাইল, আর ময়নাকে তুমি মোবাইল কিনে দিবা? ওতই যদি মোবাইল কিনে দেওয়া শখ, যাও না তোমার বাপ বেঁচে আছে, তোমার বাপকে বলোগা। আরে ওই হারামির কথা বলছিস? ওই হারামি বললে না আমি পুরো আজাদ হব, ওই গঙ্গা জলে স্নান করে পবিত্র হব। চুপ কর শালা, যে বাপ তোকে ছোট থেকে খাই করে মানুষ করলো, আর কোথাকার ওই মেয়ের লেগে নিজের বাপটা মরে গেলে আজাদ পাবো তাই বলছিস? শোন মাইনুল, তোকে একটা সাফ সাফ কথা বলছি আজ, হয় তুই ওই মেয়ে গেলে থাকবি, আর নাইলে এই বাপ বন্ধু গেলে থাকবি। তুই কি বলছিস তাই বল। দেখ, ময়না আমার জানের জান, পুরো দুনিয়াকে আমি ছেড়ে দিতে পারি, তবু আমি ময়নাকে ছাড়তে পারবো না। তুই টাকা দিবি কি? না দিব না, না আমার কাছে টাকা যা, যার কাছে পারবি তার কাছে টাকা। বলুন কোন ব্র্যান্ডের মোবাইল লাগবে? আচ্ছা, একটা কম বাজেটের মধ্যে ভালো মোবাইল দেখান তো। আচ্ছা দেখাচ্ছি, এই নেন দেখুন, এটা এটা মার্কেটে নতুন। দেখো। ভালো লাগছে না মোবাইলটা, দেখি। এটা ভালো লাগছে। এটার প্রাইস কেমন আছে? অনলি ফর 10,000। একটু কম সম করা যাবে না? কম সম তো করা যাবে না, তবে ইনস্ট্রুমেন্টের ব্যবস্থা আছে। আপনি একটু এইদিকে আসেন। বলুন। বলছি আমার কাছে 2000 টাকা কম হচ্ছে, তো দুদিন পরে দিয়ে গেলে হবে না? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটাই প্যাক করে দেন। নিন। এলেন। ঠিক আছে, আসুন। আসছি, এসো। বাপ সোনা, হ্যাঁ বলেন মা। তুমি যে আমার মেয়েটাকে এভাবে ঘুরে ঘুরে নিয়ে বেড়াইছো, সত্যি বিয়ে করবা তো? আরে মা, আপনাকে তো কথা দিয়েছি আপনার মেয়েকে আমি বিয়ে করব। তুমি একটা ছেলে তো, তোমার কিছু হয়ে গেলে অন্য জায়গায় বিয়ে হবে। আমার মেয়ের একটু দুর্নাম হয়ে গেলে কেউ বিয়ে করতে চাবে না। আর তুমি এইভাবে আমার বাড়িতে প্রত্যেকদিন আসো, পাড়ার লোকে নানান কথা বলে আমাকে সহ্য করতে হয়। আরে মা, আমি বললাম তো, শুধু বাড়িতে ওই আমাদের জমি জায়গায় ঝামেলা হয়েছে, ঝামেলাটা মিটে গেলে আমি আব্বাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে বাপ, বাড়িতে আসো, ঘরের ভেতরে একটু বসবো, চাটা খেয়ে যাবা। না, অন্য সময় শেখাবো, এখন ঠিক আমার আছে, তাই কাজ তোমার আছে। বাপকে একজন পাঠিয়ে দিও। আব্বা, ওই বুড়ে, কি বলছিস? এই
তুই আমাকে ডিভোর্স দিয়াবে কি দিয়াবে না সেটা বল। তোকে ভূতে ধরেছে না তোর মাথায় ভূত চেপেছে? হ্যাঁ আমার মাথা বুঝতে পারছে, তুই ডিভোর্স দিয়াবে কি দিয়াবে না সেটা বল। তুই ডিভোর্স চাইলি তুই পেয়ে যাবি, ডিভোর্স এত সস্তা। আরে আমি তোকে কতবার বলেছি ওই মেয়েটা আমার পছন্দ না, পছন্দ তুই বাংলা কথা বুঝতে পারিস না। তোর মতে তোর খালাতো বোনকে বিয়ে করেছিস, এখন মত চেঞ্জ হয়ে গেল। দেখ আমার মাথা গরম করিস না, তুই আজকের মধ্যে ডিভোর্স দিয়ে দে, নাহলে কিন্তু তুই আমার আসল রূপ দেখতে পাবি। শোন, দরকার হলে জমি জায়গায় বেচা ওই মেয়েটাকে আমি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো, তবু এই মেয়ে আমি বাড়িতে তুলবো না। শুন, সে আমার জানের জান কলিজার টুকরা, বুঝলি? ওর লেগে না তোকে আমি কেটে ফেলতেও পারি। তুই ওই মেয়ের লেগে তোর বাপকে কেটে আলবি, তোর এত বড় খেলে যা। তুই ওই মেয়েটার নাম উল্টা পাল্টা কথা বলছিস, তোকে এক্ষুনি কেটে আলবো, তুই দেখবি। যে বাবা ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করলো, আরে যে মা 10 দিন 10 মাস গর্ভে ধারণ করলো, সেই বাবা মাকে ছেড়ে সামান্য 6 মাসের ভালোবাসার জন্য বাবাকে কাটতে যাচ্ছে। আপনারাই বলুন ভবিষ্যতে এর ফল কি হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট পার্টে।